এক আকাশে তারা তুই এখনো বলিস রে ভুলতে দিস তুই আরে বাথরুমে কে? আমি। আরে আরে বেরোন তাড়াতাড়ি, আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে। আমার গোসল শেষ হতে আরো 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট? অসম্ভব, আপনি বেরোবেন না আমি দরজা ভেঙে ফেলবো। ভাঙুন, আপনার বাড়ি আপনার ঘর, ভাঙলে আমার কি? আরে আপনি বুঝতে পারছেন না, আমার বিশেষ প্রয়োজন, ইমার্জেন্সি কেস। 1 না 2? 2। আরে বেচারা। আমি আছি না, সব ঠিক করে দেবো। চুপ শালা, ইমার্জেন্সি কেস। আরে বাপ, তাড়াতাড়ি বেরোন বলছি, নইলে কিন্তু এখানেই। দোস্ত নিশ্চয়ই কালকে বুট বাদাম খাইছ। তাড়াতাড়ি বেরোন বলছি। এভাবে না, নরম সুরে বলতে হবে, রোমান্টিক ভাবে। রোমান্টিক ভাবে? ওগো একটু বের হয়ে আসবে? তো আমিও বলি রোমান্টিক ভাবে। যাও। আমাদের বংশে আবার এসব নাই। হ্যাঁ? ও আবার আমার ধোয়া কাপড়গুলো মাটিতে ফেলে দেবে না তো? কি জানি, দেখি তো। আরে আরে, আমার ধোয়া কাপড়গুলো মাটিতে ফেলে দিলেন কেন? কচি খুকি, কিচ্ছু বোঝে না। আগে আমার কাপড়গুলো মাটিতে কে ফেলেছে? ওগুলো থেকে বোটকা গন্ধ আসছিল, ধুতে হবে তাই ভেবে আমি মাটিতে রেখে দিই। কেন ধুতে হবে কেন? মাত্র তো 2 দিন পরেছি, আরো 3 দিন পরতাম। কি নোংরা! কাপড় ধয় 5 দিনে 1 দিন, আর গোসল মাসে কয়দিনে করে আল্লাহই জানে। কেন বেগম সাহেবা, আপনার মতো রোজ রোজ গোসল করব নাকি? যা শীত পড়েছে, সপ্তাহে 2 দিন। কি ধরজানি কোথাকার, সপ্তাহে 2 দিন গোসল? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঠং দেখে আর বাঁচি না। এবার গোসল না করে কোথায় যাবে চান্দু? অ্যাক্টিং? সুচিত্রা সেনের অ্যাক্টিং করে আজ পার পাবেন না। সত্যি বলছি, কাল হয়ে গেছে। ও মা, বাদরামো করলে তো লাগবেই। হাঁটতে পারবেন নাকি ধরবো? না না, পারবো।
উপকার করার চেষ্টা করছি। কোথায় লেগেছে? ওষুধ লাগিয়ে নিন, নয়তো ব্যথা আরো বাড়তে পারে। না না, ঠিক আছে। কোনো কিছুই ঠিক নেই। কোথায় লেগেছে বলুন, বলা তো যায় না। আবার হয়তো আমি মেরেছি বলে অ্যাটেম্প টু মার্ডারের চার্জে কেস করে বসতে পারেন। না না, তা কেন? এই যে এইখানে লেগেছে। বুঝেছি, আপনি পারবেন না। চোখ বন্ধ করে থাকুন, আমি লাগিয়ে দিচ্ছি। আপনাকে খুব বড় বিপদে ফেলে দিয়েছি, তাই না? বিপদ আর কি, মানুষ বাধ্য হলে অনেক কিছুই করে। আমি সত্যি দুঃখিত। আই এম রিয়েলি সরি। সরি বলার পালা তো আমার জন্যই আপনি এত বড় আঘাত পেয়েছেন। আঘাতটা আপনাকে দিন দুয়েক ভোগাবে। আরে না না, কিচ্ছু হবে না। কত কাজ পড়ে আছে, রান্না বান্না করতে হবে, বাড়ি খুঁজতে যেতে হবে। আপনি ছাড়ুন তো। হয়েছে, ছাড়ুন না। এই যে দেখুন, আমি এক্ষুনি হাঁটতে পারবো। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি চুপ করে বিছানায় বসুন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। আরে আন্না ভাই, তুমি? হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। আসেন। হায় হায় বস, ওর নাম রাশা, আমার ভাই। রাশা আমার বস, জহুরুল ইসলাম, অনেক বড় ব্যবসায়ী। রাশা, তোরে বসের একটা কাম করে দেওয়ার লাগবো। আরে অবশ্যই করব। তার আগে বলো কি খাবে, চা না কফি? কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি এই ছবিটা দেখুন। ছবিটা আমার একমাত্র ভাতিজি তানিয়ার। আজ থেকে 12 বছর আগে ও হারিয়ে গেছে। ওর বাবা মা? ওনারা অনেক আগে মারা গেছেন। আমাদের ইসলাম পরিবারের কোটি কোটি টাকার সম্পদের একমাত্র মালিক তানিয়া, আমার ভাতিজি। কিন্তু আফসোস, 12 বছর ধরে ওকে আমি খুঁজছি, কিন্তু পাইনি। পুরনো ছবি দেখে ভবিষ্যতের মানুষের ছবি আপনি আঁকতে পারেন শুনে আপনার কাছে এসেছি। যদি তানিয়া এখন দেখতে কেমন জানতে পারতাম, তাহলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব হতো। মরে যাবার আগে অন্তত একবার হলেও আমার ভাতিজির চেহারা দেখে যেতে পারতাম, তাহলে মরও শান্তি পেতাম। কে আশা, পারবি না? অবশ্যই পারবো, কাল এসে ছবি নিয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলো, চলেন। আরে যাই, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। রাশা, তোমার চা। রেখে যাও।
মাই গড, এ তো নুপুরের ছবি। এ কি করে সম্ভব? তাহলে কি শিল্পপতি জহিরুল ইসলামের ভাতিজি? নুপুর, নুপুর! কি হলো, ডাকছো কেন? আচ্ছা নুপুর, তুমি তো তোমার বাবা মায়ের সম্পর্কে আমাকে কখনো কিছু বলনি। ওনারা কোথায় আছেন, কেমন আছেন? আমি আমার মায়ের গর্ভজাত সন্তান নই, তার পালক সন্তান। মা মারা যাবার আগে যতদূর জেনেছি, আমার সত্যিকার বাবা মা কেউ বেঁচে নেই। কিন্তু হঠাৎ করে ওনাদের কথা জানতে চাচ্ছ কেন? কারণ এই ছবি। আমার স্কেচ, ওয়াও, কি সুন্দর! এই কেসটা যদি তোমার হয়ে থাকে তাহলে তোমার নাম নুপুর নয়, তোমার নাম তানিয়া। ইসলাম পরিবারের কোটি কোটি টাকা ও সম্পদের একমাত্র মালিক। আসুন। আপনি কি রাশা? জি, কিন্তু আপনি? জহিরুল ইসলাম কি আপনাকে তানিয়ার ছবি এঁকে দিতে বলেছে? কেন, আপনাকে নিতে পাঠিয়েছে? এই যে ছবি। আরে কি করছেন? আরে কি করছেন? নষ্ট করে ফেলছি, নষ্ট করে ফেলছি, নষ্ট করে ফেলছি এই ছবি। কারণ এই ছবি ইসলাম পেলে তানিয়াকে খুন করে ফেলবে। খুন করবে? কেন? কেন খুন করবে তানিয়াকে? সম্পত্তির জন্য। তানিয়ার বাবা মাকে ইসলাম ওই একই কারণে খুন করেছিল। আমি ওই বাড়ির কেয়ারটেকার শাখা। তানিয়াকে আমি লুকিয়ে দিয়ে এসেছিলাম আমার নিঃসন্তান বোনের কাছে। পাঠিয়ে দিয়েছিলাম শহর থেকে অনেক অনেক দূরে। কসম দিয়ে বলেছিলাম তানিয়াকে নিয়ে আমার বোন যেন শহরে না আসে। তানিয়ার ছবি তুমি ওই ইসলামের হাতে তুলে দিও না, তুলে দিও না বাবা, আমি তোমার পায়ে পড়ি। ওই ছবি পেলে তানিয়া ওদের হাতে খুন হবে। ইসলাম কোনোভাবেই তানিয়াকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। তুমি কে? তুমি কি আমার তানিয়া? তোমার মায়ের নাম কি? কুসুম। তাহলে তাহলে তুমি আমার তানিয়া। কিন্তু কিন্তু আমার বোন কুসুম, ও কোথায়? বছর 3 আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে নুপুরি তানিয়া? হ্যাঁ বাবা, তুমি ওই ছবি ইসলামের হাতে দিও না। কিন্তু ছবি আমাকে দিতেই হবে। আন্না ভাইকে আমি খালি হাতে ফেরাতে পারবো না। জহিরুল ইসলাম এসে গেছে, আপনারা ওই রুমে যান। যান। আসতে পারি? জি। ছবিটা কি হয়ে গেছে? না মানে আরো কিছুক্ষণ লাগবে। আমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করি। জি আচ্ছা। থ্যাংক ইউ। বাহ, আপনার আঁকা ছবিগুলো তো খুব সুন্দর। আমি একটু দেখি। জি। থ্যাংক ইউ। আমার ভাতিজিকে যদি খুঁজে পাই, আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওর হাতে সমস্ত সম্পত্তি বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নেব। রাশা সাহেব, আপনাকে বলে বোঝাতে পারবো না এতগুলো বছর আমি কি যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছি। প্রতিটি মুহূর্ত আমি খুঁজে পেতে চেয়েছি আমার ভাতিজিকে, আমার তানিয়াকে। কেবলই আমার ভয় হতো যদি মেয়েটিকে খুঁজে না পাই
মৃত্যুর পর আমার ভাইয়ের সামনে গিয়ে মুখ দেখাবো কি করে? এই নিন আপনার সমস্ত দুশ্চিন্তার আর সমাপ্তি। তানিয়া যদি বেঁচে থাকে তাহলে দেখতে ঠিক এমন হবে। থ্যাংক ইউ রাশাদ, থ্যাংক ইউ। সত্যি আপনার হাতে জাদু আছে। এই নিন আমার তরফ থেকে গিফট। না না লাগবে না। কাম অন, টেক ইট। ডাক্তারের ভিজিট না দিলে রোগী ভালো হয় না। নিন প্লিজ। ওকে দেন, গুড বাই। বাই। ইসলাম কোথায়? চলে গেছে। ওনাকে কি ছবি দিয়েছো? দিয়েছি। ছবি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কাল্পনিক একটা ছবি এঁকে দিয়েছি, যে চেহারার তানিয়ার অস্তিত্ব বাস্তবে নেই। ইসলাম তাকে জীবনেও খুঁজে পাবে না। ভালো করেছো বাবা, আমাকে এখনই ফিরে যেতে হবে, কিন্তু তানিয়াকে একা রেখে যেতে আমি সাহস পাচ্ছি না। আপনি নিশ্চিন্তে যান চাচা, তানিয়ার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি আমার সব শক্তি দিয়ে তানিয়াকে রক্ষা করব। কি করে করবে? তানিয়ার কাছে শুনলাম ও এই বাড়িতে আশ্রিতা। ইসলামের লোক ওকে খুন করতে এলে কে ঢাল হয়ে বাঁচাবে তানিয়াকে? আমি বাঁচাবো। নূপুর আমার কাছেই থাকবে। কি নূপুর, থাকবে না? থাকতে পারি, কিন্তু সমাজ কি তা মেনে নেবে? সমাজ তো তোমার আমার সম্পর্কের একটা নাম জানতে দেবে, জানতে চাইবে আমি কোন অধিকারী তোমার সাথে আছি। যদি আমি তোমাকে স্ত্রীর অধিকার দিতে চাই, নেবে? তুমি যদি চাও এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব নূপুর। ভাবছো কি মা তুমি? আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। লা লা লা। কি করছো? এত সকাল সকাল আমাকে একা রেখে এখানে কি করছো? নাস্তা না বানালে খাবে কি? তোমাকে খাবো।